সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগত। এই কোর্সে আমি আপনাদের বিভিন্ন নিশ ভিত্তিক টি শার্ট ডিজাইনে কী ধরনের ভেক্টর ইমেজ, কালার, ফন্ট ব্যবহার করতে হয়, কোথা থেকে এসব ভেক্টর ইমেজ ও ফন্ট সংগ্রহ করা যায়, কিভাবে ভেক্টরগুলোকে মডিফাই করে বিভিন্ন নিশের টি শার্ট ডিজাইন করে বিভিন্ন মার্কেটপ্লেসগুলো থেকে আয় করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই কোর্সের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সের প্রথমেই আমরা আলোচনা করব টি শার্ট ও টি শার্ট ডিজাইন কি, টি শার্ট ডিজাইন শিখে আর যেসব পণ্যের ডিজাইন করতে পারবেন, টি শার্ট ডিজাইনের মাধ্যমে কিভাবে আয় করা যায় এবং একদম নতুনরা কিভাবে শুরু করতে পারেন। কারণ টি শার্ট ডিজাইন যেহেতু শিখবেন, সেক্ষেত্রে প্রথমেই এই টি শার্ট ডিজাইনের আয়ের স্কোপ এবং এই টি শার্ট ডিজাইন শিখে আর কোন কোন প্রোডাক্টের জন্য আপনারা ডিজাইন করে আয় করতে পারবেন এ বিষয়ে আপনাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই টি শার্ট ও টি শার্ট ডিজাইন কি। আমরা যদি গুগলে সার্চ দেই হোয়াট ইজ টি শার্ট, সেক্ষেত্রে এই ধরনের একটা আর্টিকেল পাবো। এই আর্টিকেলের কিছু অংশ আমি এখানে রেখে দিয়েছি, যেখানে বলা আছে এ টি শার্ট অর ট্রি ইজ এ স্টাইল অফ ফেব্রিক শার্ট নেম আফটার দি টি শেপ অফ ইটস বডি অ্যান্ড স্লিভস। ট্রেডিশনালি ইট হ্যাজ শর্ট স্লিভস অ্যান্ড এ রাউন্ড নেকলাইন নোন অ্যাজ এ ক্রু নেক হুইচ লেক্স এ কলার। মানে হলো একটি টি শার্ট বা ট্রি ফেব্রিক শার্টের এমন একটি শৈলী যা এর দেহ এবং হাতার টি আকৃতি অনুসারে নামকরণ করা হয়েছে। ঐতিহ্যগতভাবে এটির ছোট হাতা এবং একটি বৃত্তাকার নেকলাইন রয়েছে যা ক্রু নেক নামে পরিচিত, যার কলার নেই। তাহলে আমরা টি শার্ট কি সেটার একটা ধারণা পেয়ে গেলাম। এবার আমরা জেনে নেব একজন ডিজাইনার হিসাবে এই টি শার্টের কোন অংশটুকু আমরা ডিজাইন করব। আমরা যদি এই পেজটিতে চলে যাই, এখানে এসে আমরা দেখব টি শার্ট ডিজাইন। এই টি শার্ট ডিজাইনটিকে যদি আমরা ভাঙি, তাহলে একটা অংশ পাবো টি শার্ট আর একটা অংশ পাবো ডিজাইন। টি শার্ট প্লাস ডিজাইন, এই অংশটুকু হচ্ছে টি শার্ট। এই অংশের ডিজাইনটা মূলত করে থাকে হচ্ছে ফ্যাশন ডিজাইনারগণ, আর আমরা যে ডিজাইনটুকু করব সেটুকু হচ্ছে এই টি শার্টের উপর যে ডিজাইনটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই অংশটুকু মূলত আমরা করব। এটাকে যদি আমরা দেখাই তাহলে দেখবেন যে এখানে একটা আলাদা ডিজাইন আছে, মূলত হচ্ছে এই ডিজাইনটাই আমরা টি শার্ট ডিজাইনার হিসাবে করে থাকব। এই ডিজাইনটা আবার কয়েক ধরনের হতে পারে, যেমন এখানে আমি যে ধরনের টি শার্ট ডিজাইন হয় তার মধ্যে 4 রকমের ডিজাইনের স্যাম্পল রেখে দিয়েছি। যেমন প্রথমে আছে টাইপোগ্রাফি টাইপের ডিজাইন। মূলত এখানে শুধুমাত্র টেক্সটের টাইপোগ্রাফি করে ডিজাইন কমপ্লিট করা হয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে টাইপোগ্রাফির মাধ্যমে ডিজাইন করা আছে। আরেকটা আছে টাইপোগ্রাফির সাথে ইমেজ যুক্ত করে ডিজাইন করা হয়। যেমন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে টেক্সটের সাথে একটা ইমেজ যুক্ত করা হয়েছে। আরেকটা ক্যাটাগরি আমি এখানে রেখেছি যেখানে শুধুমাত্র ইমেজ সংযুক্ত করে একটা ডিজাইন কমপ্লিট করা হয়েছে। এবং আরেক ধরনের ডিজাইন খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে এসপিজি ডিজাইন। এছাড়াও আরও হরেক ক্যাটাগরির ডিজাইন হয়ে থাকে। এই পর্যায়ে আমরা দেখব এই টি শার্ট ডিজাইন শিখে আপনারা আর কোন কোন পণ্যের জন্য ডিজাইন করতে পারবেন বা ডিজাইন করে আয় করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি এই পেজটিতে চলে যাই, এখানে এলে আমি কিছু ক্যাটাগরি রেখে দিয়েছি আপনাদের জন্য, যে ক্যাটাগরির উপর আপনারা ডিজাইন করে এই প্রোডাক্টের জন্য আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন। যেমন প্রথমে এখানে আছে হেয়ারস। আপনারা যদি এই ধরনের ক্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই অংশে কিছু ডিজাইন করা থাকে। টি শার্ট ডিজাইন শিখলে আপনারা এই প্রোডাক্টের ডিজাইনও করতে পারবেন। এছাড়া আপনারা টর্চ অ্যান্ড ব্যাগের জন্য এই ধরনের ডিজাইন করতে পারবেন, মগের জন্য ডিজাইন করতে পারবেন। যেমন এখানে দেখুন ফাদার ডের একটা ডিজাইন এখানে আছে যেটা মগে অ্যাড করা আছে। এছাড়া আপনারা ফোন কেস, যেটা এখন বহুল প্রচলিত এবং বহুল জনপ্রিয় একটা অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজের জন্য ডিজাইন করতে পারবেন। তাছাড়া আপনারা সক্সের জন্য ডিজাইন করতে পারবেন, ফেস মাস্কের জন্য ডিজাইন করতে পারবেন, পেনের জন্য ডিজাইন করতে পারবেন, পিলোর জন্য ডিজাইন করতে পারবেন, বিভিন্ন স্টিকার যেগুলো থাকে ওই স্টিকারগুলোর জন্য ডিজাইন করতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং ক্লোথিং অ্যান্ড অ্যাপারেলের জন্য
এই ডিজাইনগুলো করতে পারবেন শুধুমাত্র এই টি শার্ট ডিজাইন যদি আপনারা শিখেন, কারণ ওখানে যে ডিজাইনগুলো করবেন ওই ডিজাইনগুলো এই প্রোডাক্টের জন্য ব্যবহার করা যায় মার্কেট প্লেসগুলোতে। তো আপনারা যখন টি শার্ট ডিজাইন শিখে টি শার্ট ডিজাইন এবং এই ধরনের প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, তখন অবশ্যই আপনাদের জানতে হবে এই ডিজাইনগুলো সেল করার মাধ্যমে আপনারা কিভাবে আয় করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি এই পেজটিতে চলে যাই, এখানে এসে দেখব স্কোপ অফ ইনকাম, মানে ইনকামের উৎস বা ইনকামের পথ কি। সাধারণত টি শার্ট ডিজাইন বা এই ধরনের প্রোডাক্টের জন্য ডিজাইন শিখে অনলাইন থেকে আপনারা দুই উপায়ে আয় করতে পারবেন। একটি হচ্ছে প্যাসিভ ইনকাম, আরেকটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমি প্রথমেই আপনাদেরকে ধারণা দিব এই প্যাসিভ ইনকামটা মূলত কি। প্যাসিভ ইনকাম ইজ অ্যান ইনকাম সিস্টেম হোয়ার ইউ ডু নট হ্যাভ টু অলওয়েজ ফলো দি ওয়ার্ক টু আর্ন মানি। স্পষ্টত এখানে ইংরেজিতে বলা আছে যে প্যাসিভ ইনকাম হচ্ছে এমন ধরনের একটা পদ্ধতি যেখানে সব সময় কাজে অনুসরণ করতে হয় না। আপনি একবার যদি একটা কাজ করে রেখে দেন, ওই কাজের বিনিময়ে আপনার নিয়মিত একটা ইনকাম জেনারেট হওয়ার পসিবিলিটি সৃষ্টি হবে। যেমন উদাহরণস্বরূপ যদি আপনাকে বোঝাই, আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, ওই বাড়িটি যদি আপনি ভাড়া দেন তাহলে নিয়মিত ওই বাড়ির যতদিন থাকবে ততদিন আপনি একটি আয় ওখান থেকে করতে পারবেন। ঠিক তেমনভাবে আপনি যদি একটি ব্লগ সাইট তৈরি করে অনলাইনের মাধ্যমে ওখানে কিছু কন্টেন্ট রেখে দেন, সেখান থেকে মাসে মাসে ইনকাম জেনারেট হতে থাকবে। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে সার্বক্ষণিক কাজের সাথে ইনভলভ থাকতে হয় না। আবার এই সাইডে আছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানেটা কি এখন আপনাদের একটু ধারণা দিয়ে দেই। অ্যাক্টিভ ইনকাম রেফার্স টু ইনকাম দ্যাট ক্যান বি আর্ন ফ্রম ফুল টাইম ইনভলভমেন্ট উইথ ফিজিক্যাল লেবার। যে ইনকাম শারীরিক পরিশ্রম সহ সার্বক্ষণিক ইনভলভ থেকে অর্থ ইনকাম করা যায় তাকে অ্যাক্টিভ ইনকাম করা বোঝায়। অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে সার্বক্ষণিক কাজের সাথে ইনভলভ থাকতে হয় বা একটি নির্দিষ্ট কর্মঘণ্টা প্রতিদিন কাজ করতে হয় এবং ওই কাজের বিনিময়ে আমরা সাধারণত স্যালারি পেয়ে থাকি। তাহলে আমরা বুঝলাম এই টি শার্ট ডিজাইন এবং অন্যান্য প্রোডাক্টের জন্য যে ডিজাইনগুলো আমরা শিখব, এই ডিজাইনগুলো শিখে আমরা অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম দু ধরনের ইনকামই করতে পারবো। এই পর্যায়ে আমি আপনাদের ধারণা দিব এই প্যাসিভ ইনকাম করার জন্য আমরা কোন কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করব বা কোন কোন সাইডে কাজ করব, এবং অ্যাক্টিভ ইনকামের জন্য আমরা কোন কোন সাইডে কাজ করতে পারি। এবং সবশেষ আমি আপনাদের দেখাবো একদম নতুন যারা শুরু করতে চাচ্ছেন তারা কোন উপায়ে এই আয়ের পথগুলো তৈরি করলে দীর্ঘমেয়াদী একটি স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারবেন এবং সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এক্ষেত্রে আমরা যদি এই পেজটিতে যাই, এখানে আমরা প্যাসিভ ইনকামের যে সাইটগুলো আছে এই সাইটের মধ্যে জনপ্রিয় যে সাইটগুলো আছে সেই সাইটগুলো এখানে ইনক্লুড করেছি। এখানে যে সাইটগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে এই সাইটগুলোর নাম লিখে সাথে ইনকাম স্কোপ লিখে সার্চ দেন তাহলে এগুলোর উপর বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। কারণ এই প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে যদি আমি এখন আলোচনা করতে যাই তাহলে এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি দু একটা মার্কেট প্লেসে আয়ের যে সিস্টেম বা আয়ের যে পথ আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। অনলাইন থেকে এই প্যাসিভ ইনকামের জন্য বেশ কয়েকটা পথ আছে, যেমন এখানে আমি প্রথমে ইনক্লুড করেছি মাইক্রোস্ট্রোক। মাইক্রোস্ট্রোকের যে সাইটগুলো আছে সেগুলো থেকে জনপ্রিয় কিছু সাইটের নাম এখানে ইনক্লুড করেছি। তারপরে পিওডি প্রিন্ট অন ডিমান্ড সিস্টেমের জন্য কিছু সাইট এখানে আমি ইনক্লুড করেছি। এছাড়াও আরও কিছু জনপ্রিয় সাইট এখানে ইনক্লুড করেছি। প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোস্ট্রোক নিয়ে। মাইক্রোস্ট্রোকের যে সাইটগুলোর নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই সাইটগুলোতে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার ডিজাইনগুলো দিয়ে এখানে আবেদন করবেন। আবেদন করার পর তারা যদি আপনার ডিজাইনগুলো দেখে আপনাকে যোগ্য মনে করে তাহলে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দিয়ে দিবে। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পাওয়ার পর আপনি আপনার ডিজাইনগুলো এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপলোড করবেন। তারপর এখান থেকে ডাউনলোড হতে থাকবে এবং আপনার একটা ইনকাম জেনারেট হতে থাকবে। এই মাইক্রোস্ট্রোকের যে সাইটগুলো আছে এই সাইটগুলো থেকে আমি খুবই জনপ্রিয় একটি সাইট ফ্রিপিক, এই ফ্রিপিক সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। আপনি গুগলে গিয়ে যদি ফ্রিপিক লিখে সার্চ করেন তাহলে এরকম একটা সাইট পাবেন এবং এই ফ্রিপিকে এসে আপনি টি শার্ট লিখে সার্চ করলে এখানে যারা টি শার্ট ডিজাইন করে আপলোড করেছে তাদের ডিজাইনগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি যদি আপনাকে একটি অ্যাকাউন্ট দেখাই তাহলে দেখবেন এই অ্যাকাউন্টে ডিজাইন আছে 476টি এবং এই 476টি ডিজাইন 22.72K বার ডাউনলোড হয়েছে।
এই সাইটটি মূলত প্রতি ডাউনলোডের অনুকূলে 0.06 ইউরো প্রদান করে থাকে। তাহলে আপনি যদি এখানে 22.72কে 0.06 দিয়ে গুণ করেন, তারপর ওই সংখ্যাকে যদি আবার 1 ইউরো সমান যত টাকা হয়ে থাকে বাংলাদেশি টাকায় ওটা দিয়ে গুণ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন ওনার এই 476টি ইমেজ দিয়ে উনি মূলত কত টাকা এখান থেকে ইনকাম করেছে। এছাড়া আপনাদের যদি আরও একটি অ্যাকাউন্ট আপনাকে দেখায়, তাহলে দেখবেন এখানে শুধুমাত্র টাইপোগ্রাফি ডিজাইন আছে। লক্ষ্য করলে এখানে দেখবেন সবগুলো ডিজাইনই প্রায় টাইপোগ্রাফি ডিজাইন, এবং ওনার ইমেজ আছে 969টি, ডাউনলোড আছে 67.55K। এই 67.55K যদি আপনি 0.06 ইউরো দিয়ে গুণ করেন, তাহলে মোট ইউরো বের হয়ে আসবে। ওটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন, তাহলে আপনি মূল ইনকামটা এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি একবার ডিজাইন করে যদি এই মাইক্রোস্টক সাইটগুলোতে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। এখানে কাজ করবেন একবার, আপনার ইনকাম একাধিকবার হওয়ার সম্ভাবনা এই মার্কেট প্লেসগুলোতে বেশি থাকে, কারণ যতবার ডাউনলোড হবে ততবার আপনার ইনকাম জেনারেট হবে। এবার চলে আসি পিওডি অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড সিস্টেমটা কি। প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে একটি ই কমার্স ব্যবসায়িক অনলাইন প্রতিষ্ঠান, যেখানে টি শার্ট বা অন্যান্য পণ্য যেমন হুডিজ, জ্যাকেট, হ্যাটস, মগস ইত্যাদি যখন শুধুমাত্র গ্রাহকরা অর্ডার করেন তখনই প্রিন্ট করে গ্রাহক বরাবর পাঠানো হয়। আপনি যদি ডিজাইনার হন, তাহলে নিজেই ডিজাইন করে পিওডি সাইটে আপলোড দিয়ে বিক্রি হলে টাকা পাবেন। যেমন এরকম কিছু সাইট হচ্ছে এখানে মার্চ বাই অ্যামাজন, ট্রিস্প্রিন, রেড বাবল, ভাইরাল স্টাইল, প্রিন্টফুল। আপনাকে যদি মার্চ বাই অ্যামাজনের কিছু অ্যাকাউন্ট দেখায়, তাহলে লক্ষ্য করলে দেখবেন, যেমন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে কিছু ডিজাইন করা আছে। যেমন সামনে আসছে হ্যালোউইন ডিজাইন। আমি যদি হ্যালোউইন ডিজাইন দিয়ে আপনাদের দেখাই, তাহলে লক্ষ্য করলে দেখবেন যে এই যে একটি ডিজাইন আছে, এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে $18। এখানে দেখা যাচ্ছে 13টি রিভিউ আছে। এইভাবে আপনি যদি আরও ডিজাইন একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন যে এই যে একটি ডিজাইন বা এই যে একটি ডিজাইন, এটার দাম রাখা হয়েছে $20। এটা 19টা রিভিউ আছে। এখানে আছে $19, এখানে 30টা রিভিউ আছে। তার মানে এই ডিজাইনগুলো সেল হচ্ছে। এই ডিজাইনগুলো সেলের বিপরীতে সাধারণত 30 থেকে 40% টাকা ডিজাইনারগণ পেয়ে যান। যেমন এই ডিজাইনটা যিনি করে রেখেছেন, সেই ডিজাইনার এই অংশের 30 থেকে 40% যতবার এটা সেল হবে ততবার সে পেতে থাকবে এই মার্কেটের নিয়ম অনুযায়ী। এই ধরনের আরও যদি আপনাদের মার্চ বাই অ্যামাজনের ডিজাইন দেখায়, যেমন এখানে একটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন, তো এটা $26 প্রাইস রেখেছে। এটার আপনি দেখেন কতবার সেল হয়েছে। আপনার মনে হতে পারে যে 30 থেকে 40% পেলে তো খুব বেশি না, কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ডিজাইন বহুবার সেল হয়। যেমন আপনার এই ডিজাইনটি, তার ডিজাইনটি যতবার সেল হয়েছে ততবার এখানে অনেকেই রেটিং দিয়েছে, অনেকেই রেটিং দেয়নি। তার মানে এখানে যতটা রিভিউ দেখা যাচ্ছে তার অনেক বেশি এটা সেল হওয়ার পসিবিলিটি আছে, এবং এখান থেকে সে তার পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই সাইটগুলোতেও কাজ করতে পারেন একটু অভিজ্ঞ হওয়ার পর। এছাড়াও আরও যে সাইটগুলো আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা, টি পাবলিক, জাজল, প্রিন্টিফাই, গিয়ারলান্স, এসব সাইটগুলো থেকেও আপনারা টি শার্ট ডিজাইন এবং টি শার্ট ডিজাইনের সাথে আপনাদেরকে আরও যেসব প্রোডাক্ট দেখিয়েছিলাম, যেমন এই প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম, এই প্রোডাক্টগুলো ডিজাইন করার মাধ্যমে এই সাইটগুলো থেকে আপনারা একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদের ধারণা দিব টি শার্ট ডিজাইন শিখে কিভাবে আপনারা অ্যাক্টিভ ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আমরা যদি এই পেজটিতে চলে আসি, তাহলে দেখব এখানে অ্যাক্টিভ ইনকামের জন্য জনপ্রিয় কয়েকটি মার্কেট প্লেসের নাম ইনক্লুড করেছি। আপনারা এই মার্কেট প্লেসগুলোর নাম ইউটিউবে লিখে সার্চ করলে এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। প্রথমে আছে ফাইবার। আমরা যদি আপনাদেরকে গুগলে নিয়ে গিয়ে ফাইবারে সার্চ করি, তাহলে এরকম একটা পেজ আপনাদের সামনে প্রদর্শিত হবে। এটা হচ্ছে ফাইবারের হোম পেজ। এই সার্চ বারে এসে আপনারা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবেন। টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে টি শার্ট ডিজাইনের কিছু গিগ আপনাদের সামনে প্রদর্শিত হবে। আমি যদি এখান থেকে দু একটা গিগ আপনাদের সামনে ওপেন করি,
সময় স্বল্পতার কারণে খুব বেশি দেখাতে পারবো না, দুই একটা গিগ আপনাদের দেখায়। যেমন এই গিগটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে ওনার রিভিউ আছে 5749টি, মানে ইতিমধ্যে উনি 5749 অর্ডার কমপ্লিট করেছে। এর বেশিও করতে পারে, কারণ অনেকে রিভিউ দেয় না। ওনার 10টি অর্ডার এখনও হাতে আছে। উনি বেসিক ডিজাইনের জন্য রেখেছেন $30, স্ট্যান্ডার্ডে গিয়ে রেখেছেন $60, প্রিমিয়ামে গিয়ে রেখেছেন $100। এবার আপনি একটু বেসিক দিয়েও যদি হিসাব করেন, এখানে উনি যে কয়টা অর্ডার কমপ্লিট করেছে এই অর্ডারগুলোকে আপনি যদি ওনার বেসিক যে প্রাইসটা নির্ধারণ করা আছে এই প্রাইস দিয়ে গুণ করেন তাহলে ও ডলার বের হয়ে আসবে। ওই ডলারটিকে আপনি অবশ্যই বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে ওনার মোট ইনকাম পেয়ে যাবেন। আপনাদেরকে যদি আমি আরেকটি গিগ দেখাই তাহলে দেখুন এখানেও উনি 847টি অর্ডার কমপ্লিট করেছে, 16টি অর্ডার ওনার হাতে এখনও আছে। ওনার বেসিক হচ্ছে $140, আর স্ট্যান্ডার্ড হচ্ছে ওনার $190, প্রিমিয়াম হচ্ছে ওনার $240। একই রকমভাবে আপনি 847কে 140 দিয়ে গুণ করে তারপর বাংলাদেশি টাকায় গুণ করলে ওনার ইনকামটাও বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই টি শার্ট ডিজাইন শিখে অ্যাক্টিভ ইনকাম আপনারা এই মার্কেট প্লেসগুলো থেকে করতে পারবেন। এখন ইনকাম করার বহু পথ আছে, বহু সিস্টেম আছে, ইনকামও দেখেছেন অনেক, কিন্তু সবগুলো করার জন্য প্রথমে আপনাকে দক্ষ হতে হবে। আপনার টি শার্ট ডিজাইনটা ভালোভাবে শিখতে হবে, কারণ আপনি যদি দক্ষ না হন তাহলে এখানে যারা কাজ করছে তারা অবশ্যই তাদের সম্পূর্ণ দক্ষতা নিয়ে কাজ করছে, তাদের সাথেই আপনাকে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতায় টিকতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। তাহলে আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের টি শার্ট ডিজাইন কী এবং টি শার্ট ডিজাইন শিখে আর কোন কোন প্রোডাক্টের ডিজাইন আপনারা করতে পারবেন এবং টি শার্ট ডিজাইন শেখার মাধ্যমে আপনারা কোন কোন ওয়েতে ইনকাম করতে পারবেন এই ব্যাপারে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই টি শার্ট ডিজাইন করার জন্য আপনার কি কি জানতে হবে, কি কি শিখতে হবে। তারপর পর্যায়ক্রমে আমরা বিভিন্ন টি শার্ট ডিজাইন করা আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।